কেমন লাগছে গাইস? তো এখন আমরা দুবলাগাড়ি থেকে রওনা দেব বালাসোরের দিকে। এখানে অনেক বেশি ক্রাউড হচ্ছে, কারণ সবাই এখন চেক করছে যে সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে কিনা, সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে আমরা গাড়িতে তুলেছি কিনা, কিছু ভুলছি না। তো তো চলো দেখা যাক। Yes, he is. ঠান্ডা বাড়ছে না, বাইশে এক্সপায়ার হবে না, ও নিজে দিয়ে কমবে, নিজে দিয়ে কমবে, অটোমেটিক কমবে। সেফ জার্নি বলে দাও, বুঝতে পারোনি তোমরা? সেফ জার্নি বুঝতে পারোনি? কম্বো একদম কম্বো। মাছ ফাছ তো ধরলি না, মাছ ফাছ ধরলি না। যদিও আমি প্রপারলি কোনো নাম বলতে পারবো না এটা বালাসোরের ঠিক কোন জায়গা, বাট এইটা একটা বালাসোরেরই জগন্নাথ মন্দির, যেটাতে এখন আমরা মানে ঢুকতে চলেছি। তো চলো তোমাদেরকেও ঘুরে দেখাই। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আমাদের এই ট্রিপটা ছিল ওই এপ্রিল মাসের দিকে, এপ্রিল মাসে 2-3 তারিখ করে। তো তখন প্রচণ্ড গরম ছিল বালাসোরে, মানে বালাসোর না, সব জায়গাতেই মোটামুটি খুবই গরম ছিল। অ্যান্ড আই নো আমার এই ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল, বাট ফাইনালি আমি যে ভিডিওটা আপলোড করতে পারছি এটাই আমার কাছে অনেক। আচ্ছা, তোমরা কোনটা প্রেফার করবে বলো তো? ধরো কোনো একটা মন্দিরের জনপ্রিয়তা খুব বেশি, অবভিয়াসলি সেখানে ভিড়টাও বেশি হবে, তো সেরকম কোনো একটা জায়গায় গিয়ে পুজো দিতে চাইবে, নাকি মানে ঠাকুর তো সব সেম, মানে অ্যাকচুয়ালি আমি তো সেটাই মনে করি। তো সেই রকম একটা জায়গায় যেখানে ভগবান সেম বাট সেখানে ভিড়ভাড়টা কম আছে, তো সেরকম কোনো একটা জায়গায় গিয়ে পুজো দেবে। আমি কিন্তু পার্সোনালি সেকেন্ডটাই বেশি প্রেফার করি, যেখানে আমি আমার ভগবানকে মন থেকে ডাকতে পারবো শান্তিপূর্ণভাবে, কোনো তাড়া থাকবে না, কোনো ভিড়ভাট্টা হই হট্টগোল চিৎকার থাকবে না সেরকম। বাট হ্যাঁ, আমি কিন্তু কারোর কোনো বিশ্বাসকে এখানে আঘাত করতে চাইনি। হ্যাঁ, যার যেখানে বিশ্বাস তার অবশ্যই সেখানেই যাওয়া উচিত। তো চলো, তোমাদের এই মন্দিরটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। হাতটা উপরে তুলবি, আর তোর মোবাইলে হাতটা উপরে তুলতে হবে, তুই সব মুখ ঢাকা দিয়ে দিলি। পাইনি ফটাফট দেখাও, হাত দেখা আমাদের দেখা। খালি পায়ে ঘুরতে ঘুরতে রীতিমতো পায়ে ফোসকা পড়ে যাওয়ার জোগাড়, তো তাই জন্য যেখানে পা ধুয়ে মন্দিরে ঢুকতে হয়, তো ওই জায়গাটাতে দেখো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এখানটাতে বেশ ভালোও লাগছিল, ঠান্ডা ঠান্ডা জলটা ছিল। তো আমরা জাস্ট চেক ইন করলাম আমাদের রিসর্টে। বালাসোর থেকে এটা অনেকটাই ভেতরে, গাড়ি থেকে আসতে প্রায় 3.5-4 ঘন্টা মতো লেগে গেছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর এতটাই মানে লাস্টের দিকে রাস্তাটা খারাপ ছিল যে বেবি বমি করে ফেলেছে। জাস্ট দারুণ। হে হিরোইন, এখানে একটা ট্রি হাউসও আছে। তো এখন আমরা লাঞ্চ করিনি, অলরেডি 2টো বেজে গেছে। তো তারপর আমি মোটামুটি এটা ঘুরে একটু দেখাবো, অবশ্যই শেয়ার করব। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই যে এইটা মেবু কি করছে এখানে। চলো আমরা লাঞ্চ করে নিই। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে জিনাদের রুম, ওপাশে দাদা ভাইয়ের রুম। প্লিজ, এই যে মা এসেছে, এই যে বাইরে যাবে না, বাইরে যাবে না। এই রুমে টিভি আছে, টিভি দেখা যায়, বন্ধ করে দাও, একটা বড় মিরর, লাইট দরজা বন্ধ করে দাও। এটা বাথরুম, एसी। हेलो बेबी, कैसे है? एंड वार्डरोब
with one hanger. That's it. Oh, one dustbin. উল্টো করছিস হ্যালো হ্যান্ডসাম চপ্পল পরো আস্তে আস্তে করো, তুমি যাবে না, আস্তে আস্তে করো। দেখানো হয় মেরিমিক্স সোপ আর শ্যাম্পু দেখাতে হবে। প্রপার্টিটা সত্যিই খুব সুন্দর, একদম ঢেলে সাজানো, প্রচুর গাছগাছালি রয়েছে এখানে, একদম সামনে দেখতেই পাচ্ছ সবুজ সবুজ হয়ে রয়েছে। ছোট বাচ্চা থাকলে তারা ভীষণই মজা পাবে, মানে বাচ্চাদেরকে এখানে সামলানোটা খুব একটা মানে কঠিন ব্যাপার হবে না। হ্যাঁ, আমরা ওপরের রুমগুলোতে ছিলাম, তো সেখানে এরকম খোলা বারান্দা ছিল, এটার জন্য একটু ভয় লাগছিল, বাট যাই হোক বেবু নিজের থেকেই দেখলাম অত সাইডের দিকে যাচ্ছিল না। আর নিচে তো বেশিক্ষণ সময় ছিল, মায়েদের রুমগুলো নিচের দিকে ছিল, তো সেখানেই ওরা ছিল। আমরা গুগলে রিভিউ দেখে এই রিসর্টটা বুক করেছিলাম, মানে এতজন মিলে আসছি তো সেরকম একটা স্পেসও আমাদের দরকার ছিল। বাট যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং সেটা হচ্ছে যে এই যে সামনে সমুদ্র দেখতে পাচ্ছ, তো সমুদ্রের আমরা এখানে কিছু পাইনি, মানে কোনো ফিলই পাইনি, ইভেন একটু জলও আমরা টাচ করতে পারিনি, জাস্ট এই হাওয়াটাই পেয়েছি আর কিছু না। আর সমুদ্র কখন আসে কখন যায় এখানে সেই সব আমরা কিছু বুঝতেও পারিনি। রিসর্টে ঢোকার মুখে এরকম সুন্দর একটা গণেশের মূর্তি দিয়ে সাজানো ছিল, তারপর এখানে এরকম দেখতে পাচ্ছ বহু মূর্তি যেগুলো আর কি এইরকম দিয়ে সাজানো ছিল। এদিকে একটা সাইকেল খুব সুন্দর করে পেন্ট করেছে, হ্যাঁ কিছু কিছু পার্ট অবশ্য বাদ চলে গেছে, এনিওয়ে। তো চারিদিকে মোটামুটি গাছগাছালির এখানে অভাব নেই, এখানে পাখিদের খাওয়ার জন্য জলও রেখেছে, প্রচুর পাখি এখানে আসেও, আমরা সেটা থেকে দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি। বাট এখানে যেটা খারাপ জিনিস লেগেছে সেটা হচ্ছে খাবার। তো আমি এখানে কোনো খাবার শেয়ার করিনি, তার এইটাই কারণ এখানে খাবার ছিল ভীষণই বাজে। আমরা রাস্তাতে আসার সময় যেহেতু অনেকটা টাইম লেগে গেছে, তো তাই জন্য আমরা খাবারটা বলে দিয়েছিলাম, তো এতটাই বাজে খাবার দিয়েছে যে কী আর বলবো, আমার তো বমি হয়ে গেছিলো তারপর। আর সত্যি বলতে কি আমরা গুগলে রিভিউ দেখেছিলাম যে একদম সামনে, মানে এই প্রপার্টিটার যে ওই ব্যাক সাইডে যে দরজাটা আছে, তো ওখানে কিছু সিঁড়ি রয়েছে, তো সেই সিঁড়িগুলোর কাছে একদম নাকি সমুদ্র চলে আসে। তো আমরা সেটা দেখে এটা বুক করেছিলাম, বাট দেখলাম সেসব কিছুই না। তো ওটার জন্য আমাদের একটু মন খারাপ তো হচ্ছিল সত্যি, বাট যেগুলো পেয়েছি সেগুলোও খারাপ কিছু না। এই যে এটা যেমন একটা সুন্দর একটা ট্রি হাউস টাইপের, মানে অ্যাকচুয়াল ট্রি হাউস না বাট ওই টাইপেরই আর কি বানানোর চেষ্টা করেছে। তো এখানে সন্ধ্যাবেলা বসে বেশ সুন্দরভাবে আড্ডা দেওয়া যাবে। এখানে একটা ছোটখাটো ক্যাফেও আছে, এই ভার্সনটাতে বসা যাবে এখানটাতে, আর ওই দিকটাতে ক্যাফে আছে। ভয় পেয়ে গেছি আমি, তুই এখানে একা একা কি করো? মিয়াও। এটা হচ্ছে রিসর্টের পেছনের দিকে দরজাটা, মানে যেটা দিয়ে সমুদ্রের কাছে যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ এখানে সমুদ্র আসে না বললেই চলে, না হলে এরকমভাবে ঘাস থাকে না আর কি, নোনা জলে নিশ্চয়ই এরকম ঘাস হয় না, সেটা সবাই বুঝতে পারে। তো এটা আমরা একটু পোপাট হয়ে গেছি, কিছু করার নেই। লিটারালি এখন দাদা ভাইয়ের রূপ গেছে চিকেন নিয়ে আসতে, তারপর এদের দেবে, এটা রান্না করে দেবে, সেটা এখন আমরা খাবো। আর এখানে মায়েরা দেখো সুন্দর করে সেজেছে, তো ওদের একটুখানি ফটোশ্যুট করে দিচ্ছিলাম। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।